ইঁদুর আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে, আর যাদের বাড়িতে থাকে তারাই জানে এর জ্বালাটা কতটা। এই ইঁদুর আমাদের প্রত্যেকের বাড়িতে যদি ভুল করে একটা ঢুকে যায়, এরা কিন্তু অনেক বড় ক্ষতি করে দেয়। এরা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন জামাকাপড় কাটা থেকে শুরু করে বই খাতা বা দরকারি কাগজপত্র কেটে কিন্তু নষ্ট করে দেয়। এছাড়া এই ইঁদুর মারার জন্য আমরা হয়তো বাজার থেকে বাজারজাত নানা রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য, কিন্তু সেগুলো খেয়ে এরা আমাদের ঘরের মধ্যে এমন জায়গায় লুকিয়ে পড়ে থাকে যেগুলো বার করতে করতে আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়। এছাড়া এদের যে ওষুধ কেমিক্যালগুলো আমাদের ঘর থেকে ইউজ করি, সেটা ইউজ করতেও আমাদের অনেকটা ভয় লাগে। কেননা আমাদের বাড়িতে অনেকের বাড়িতে দেখবেন বাচ্চারা থাকে বা হাঁস মুরগি থাকে। এগুলো ইউজ করলে ভুল করে যদি আমরা ঘরের আশেপাশে ফেলি, দেখবেন তারা কিন্তু এই হাঁস মুরগি বলুন এগুলো খেলে কিন্তু মারা যায়। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে ইঁদুর বাড়ি থেকে দূর করতে পারি, তাহলে কেমন হয়? তো আজকে ভিডিওতে অসাধারণ একটা টোটকা শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা কিন্তু এই ইঁদুর বাড়ি থেকে দূর করতে পারবেন বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এই কাঁচা লঙ্কা দিয়ে আপনারা কিন্তু খুব সহজে বাড়ি থেকে ইঁদুর দূর করতে পারবেন। তা শুধু কাঁচা লঙ্কা না, এর সঙ্গে এমন কিছু জিনিস অ্যাড করতে হবে যেটা কিন্তু ইঁদুর একদমই সহ্য করতে পারে না। আর এটা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 5 মিনিটের মধ্যে ইঁদুর কিন্তু বাড়ি থেকে দৌড়ে পালাবে আর বাইরে গিয়ে কিন্তু মারা যাবে। তা চলুন দেখে নেওয়া যাক আপনারা এটা কীভাবে বানাবেন। তো এখানে কিছুটা আমি কিন্তু 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তা কাঁচা লঙ্কাটা নেওয়ার পরে এটা আমি পরে দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন। তার আগে আমি কিছু এই জিনিস এখানে আগে থেকে বানিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি। তা বাড়িতে সংসারের কাজে ইউজ করবেন না সেরকম একটা পাত্র কিন্তু আপনারা এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন এতে বেসন। তো বেসন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তো এখানে আমি কিন্তু 2 থেকে 3 চামচের মতো কিন্তু বেসন নিয়ে নেব। কেননা আমি একটু বেশি করে বানাবো। তা আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তা বেসনের পরিমাণটা কিন্তু একটু বেশি করে নেবেন। আর যদি অল্প করে বানাতে চান কিন্তু 2 চামচের মতো নিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আপনারা কিন্তু গমের আটাও ইউজ করতে পারেন। ইঁদুর পছন্দ করে এমন কিছু জিনিস কিন্তু এখানে ইউজ করতে হবে। তা বেসনের জিনিস বা বেসন দেখবেন ইঁদুর খেতে খুবই পছন্দ করে। সেজন্য এখানে কিন্তু আমি 3 চামচের মতো বেসন কিন্তু নিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। ন্যাপথলিন বা কর্পূর দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। তা ন্যাপথলিনটা প্রথমে কী করবেন, আপনারা একটা কাগজ বা একটা পেপারের মধ্যে দিয়ে একটা ভারী কিছু দিয়ে এটা কিন্তু একদম পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে। পাউডারের মতো করে গুঁড়ো করে নিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে এই বেসনের সঙ্গে মিশে যাবে, আর এটা কিন্তু ইঁদুরের শরীরে কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আর এটা আমরা সবাই কিন্তু জানি এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। তাই এখানে কিন্তু আমি একটা ন্যাপথলিন নিয়ে নিয়েছি। তা আপনারা অবশ্যই একটা ন্যাপথলিন বা কর্পূর কিন্তু নিয়ে নেবেন। নিয়ে ভালোভাবে কিন্তু গুঁড়ো করে এই বেসনের সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। তা দেখুন এখানে কিন্তু আমার বেসনের সঙ্গে ভালোভাবে কিন্তু মিশানো হয়ে গেছে। মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো হোয়াইট ভিনিগার। তো হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু পাতিলেবু নিয়ে নিতে পারেন। তা আপনারা কী করবেন, পাতিলেবুর রস মানে একটা পাতিলেবুর রস ভালোভাবে কিন্তু নিংড়ে বার করে নেবেন। নিয়ে আপনারা কিন্তু এতে অ্যাড করে এটার সঙ্গে মানে বেসনের সঙ্গে ভালোভাবে এভাবে মিশিয়ে দেবেন। তো এখানে কিন্তু আমি এক ফোঁটা জল ইউজ করব না, আমি পুরোটাই কিন্তু এই হোয়াইট ভিনিগার দিয়ে কিন্তু মিক্সড করব। আর আপনারা যদি পাতিলেবু নেন তাহলে কিন্তু হালকা অল্প একটু জল দিলেও কিন্তু হবে। আপনারা কী করবেন, দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু এখানে নিয়ে নেবেন। তা নেওয়ার পর এভাবে কিন্তু একটু পাতলা করে এভাবে মিশাতে হবে। তা দেখুন এখানে কিন্তু আমি পুরোটাই কিন্তু হোয়াইট ভিনিগার দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এভাবে একটু পাতলা করে মিশিয়ে তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন লঙ্কা। তো এখানে একদম মানে ঝাঁঝালো যে লঙ্কাগুলো সেই লঙ্কা কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কিন্তু নিয়ে নিয়েছি। নেওয়ার পর এই লঙ্কাগুলো আমি ভালোভাবে একটু বোঁটা থেকে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পর তারপর আমি কী করব, এগুলো কিন্তু ভালোভাবে একটু পেস্ট করে দেবো। তা আপনারা চাইলে এটা কিন্তু মিক্সার জারেও পেস্ট করতে পারেন, বা এভাবে একটা স্টিলের বাটি আর একটা ভারী কিছু নিয়ে আপনারা যদি এভাবে একটু মারেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু একদম পেস্ট হয়ে যাবে। তো এটা আমি কিছুক্ষণ এটা ভালোভাবে পেস্ট করে নেবো। নেওয়ার পর তারপর আমি দেখাচ্ছি। তা দেখুন এখানে কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। তো এভাবে পেস্ট করার পর আপনারা কী করবেন, এই লঙ্কার পেস্ট এভাবে এই বেসনের সঙ্গে দিয়ে দেবেন। এভাবে বেসনের সঙ্গে দিয়ে এর সঙ্গে ভালোভাবে সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন।
এভাবে আপনারা কী করবেন 2 থেকে 4 মিনিটের মতো এটা একটু টাইম করে আপনারা কী করবেন অবশ্যই মেশাবেন। সব কটা জিনিস যেন একে অপরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে যায়। তো এভাবে দেখুন আমার কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এভাবে মেশানোর পর এটা আপনারা কীভাবে বাড়িতে ইউজ করবেন। তো এটা ইউজ করার জন্য আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা খাতার পেজ। তা আপনারা চাইলে কিন্তু এখানে পেপারও নিয়ে নিতে পারেন। তা খাতার পেজ বা পেপার আপনারা নেওয়ার পর এটা কিন্তু আপনারা 4টে টুকরো করে নেবেন। তো এখানে আমি 4টে টুকরো করে নিচ্ছি। তা আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে আপনারা কী করবেন 2টো খাতা পেজ কিন্তু নিয়ে নেবেন। তা এখানে আমি 4টে পেজ কিন্তু মানে টুকরো টুকরো করে কিন্তু 4টে করে নিচ্ছি। তো দেখুন তো এভাবে করার পর আপনারা কী করবেন এই রেমেডি এইভাবে এই খাতার পেজের উপর এভাবে কিন্তু ভালোভাবে লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দিলে এটা কিন্তু ইঁদুর অবশ্যই খাবে। কেননা ইঁদুর খাতার পেজ বলুন বা যে কোনো ধরনের কাগজ কিন্তু কুঁচতে বা খেতে কিন্তু খুবই ভালোবাসে। আর এটা আপনারা এভাবে দিলে তারা কিন্তু অবশ্যই এটা খাবে। আর খেলে কিন্তু এর মধ্যে থাকা প্রত্যেকটা উপকরণ তাদের গিয়ে মানে শরীরে গিয়ে একটা রিয়াকশান শুরু হবে। তারা কিন্তু ছটপট করতে করতে ঘরের বাইরে বেরিয়ে যাবে। তো এভাবে আপনারা কী করবেন একটা চামচ নিয়ে রেমেডিটা এভাবে কাগজের টুকরোর উপর ভালোভাবে একটু এভাবে পাতলা করে একটু লাগিয়ে দেবেন। দেখুন এভাবে পাতলা করে লাগিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে কাগজের সঙ্গে আটকে যাবে। যেহেতু এখানে বেসন দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে, শুকিয়েও যাবে। আর এটা কিন্তু ইঁদুর অবশ্যই খাবে। তা দেখুন এখানে কিন্তু আমার রেমেডিটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারা অবশ্যই একটা চামচ দিয়ে এভাবে পাতলা করে লাগিয়ে রেমেডিটা রেডি করে নেবেন। রেডি করার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা বিস্কিট এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। বিস্কিটের গন্ধে কিন্তু অবশ্যই ইঁদুর এটা খাবে। তা দেখুন বিস্কুটটা নিয়ে আপনারা কী করবেন একটু হাত দিয়ে একটু গুঁড়ো করে এই রেমেডির উপর ভালোভাবে কিন্তু এভাবে একটু ছড়িয়ে দেবেন। এভাবে ছড়িয়ে দেওয়ার পর এটা আপনারা এভাবে রেডি করে নেবেন। এভাবে রেডি করার পর এটা আপনারা কোথায় কীভাবে ইউজ করবেন। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রান্নাঘরে বেশি ইঁদুরের উৎপাত দেখা যায়। কেননা আমরা যখন লাইট অফ করে ঘুমোতে যাই এই ইঁদুর কিন্তু খাবার খাওয়ার জন্য কিন্তু এরকম আমাদের রান্নাঘরে গ্যাসের চুলার তলায় বলুন বা আমাদের যেখানে মানে চালের ড্রাম থাকে বলুন বা আলু পেঁয়াজ থাকে সেসব জায়গায় কিন্তু তারা এসে উৎপাত করে বা খাবার খোঁজে। তা আপনারা কী করবেন এভাবে ঘুমাতে যাওয়ার আগে এভাবে গ্যাসের চুলার উপর বা গ্যাসের চুলার তলায় এভাবে একটা করে রেমেডি অবশ্যই এভাবে রেখে দেবেন। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন রান্নাঘরে যেখানে আলু পেঁয়াজ থাকে সেখানেও কিন্তু ইঁদুর উৎপাত করে। সেসব জায়গাও আপনারা একটা করে রাখতে পারেন। বা বাইরে থেকে অনেক সময় দেখবেন ইঁদুর আসে রাতের বেলা খাবারের খোঁজে। তা আপনারা কী করবেন গেটের মুখে এভাবে একটা রাখবেন। এভাবে রাখলে দেখবেন তারা কিন্তু ঢোকার মুখে এটা অবশ্যই খাবে। আর খেলে দেখবেন এর রিয়াকশানে তারা কিন্তু ছটফট করতে করতে বাইরে বেরিয়ে যাবে আর ঘরে প্রবেশ করবেন না। এছাড়া আমাদের প্রত্যেকের ঘরে সুকেশের তলায় বলুন বা খাটের তলায়ও দেখবেন ইঁদুর থাকে, লুকিয়ে থাকে। তা আপনারা কী করবেন এসব জায়গায়ও রাখবেন। আর এটা যখন আপনারা রাখবেন এর আশপাশে কিন্তু কোনো রকম জল রাখবেন না। জল রাখলে কিন্তু এটা খেলে তারা কিন্তু যদি জল খায় এটা কিন্তু কোনো রকম কাজ হবে না। আর এটা আপনারা অবশ্যই রাতের বেলা রাখবেন। তাহলে দেখবেন সকালবেলায় আপনার কিন্তু রেজাল্টটা হাতে নাতেই পেয়ে যাবেন। তা কোনো রকম ওষুধ বা কেমিক্যাল বা কোনো রকম কীটনাশক ছাড়া আপনার কিন্তু এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়ি থেকে কিন্তু এক রাতের মধ্যে ইঁদুর কিন্তু দূর করতে পারেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।